তো ছাগলে আমার যত্ন করে শাক খেয়ে গেছে, তোর সাথে কি আমার পিরিত করা লাগবে? কথাবার্তা কিন্তু ভালোভাবে বল, তা না হলে কিন্তু তোর কানের নেস একদম বসায় দেবো। মানুষের গায়ে তো আর এমনি এমনি হাত দেয়নি। ও আমাদের হক মেরেছে, ও আমাদের নির্যাতন করেছে। আর তুই থাকতো বড় ভাই হয়েছে, তাতে কি হয়েছে? আর গায়ের মুখে এসে আমি ফাটে ফেলে দিতাম। আর কি হয়েছে তোর? আর আমার ছাগল আমার প্রতিদিন শাক খায়। একটা দে, একটা আর একটা জান। এমন ভাবে বেড়া দিতে হবে যেন বড় ভাই বাসা থেকে বের হইতে না পারে। এ ভাই খুঁড়ি দে, খুঁড়ি দে। এই তোরা এখানে কি করতেছিস? উঠানি তোরা খোঁড়াখুড়ি করতেছিস কেন? আমাদের বাড়ি আমরা যা ইচ্ছা তাই করবো, তো কি কৈফিয়ত দেয়া লাগবে? এই বাড়ি কি তোদের একার? এই বাড়িতে তো আমিও থাকি। আবার দেখতেছি বাঁশ নিয়ে শিখ তোরা খোঁড়াখুড়ি করতেছিস। আমাদের জায়গায় আমরা একটা বেড়া দেবো, তাতে কি তোর কোনো সমস্যা? বেড়া দিচ্ছিস মানে? তোরা বেড়া দিতে তাহলে আমি বাসার থেকে বের হবো কোন দিক দিয়ে? তুই কোন দিক দিয়ে বের হবি সেটা তুই জানিস। ভালো ভালো জমিগুলো বাঁচি নেওয়ার সময় মনে ছিল না? এক ভাই, আমাদের জায়গায় আমরা যা ইচ্ছে তাই করবো, তুই বাড়িতে থাকলে থাক, না থাকলে বেরিয়ে যা বাড়িতে। আচ্ছা আমি বুঝতে পারছি, তার মানে তোরা চাচ্ছিস আমি যেন এই বাসায় না থাকি, আমি যেন এই বাসা থেকে বের হয়ে যাই, না? তোদের এইটাই তো চাওয়া, আমি বুঝতে পারছি। দাঁড়াও, তোদেরকে আমি দেখতেছি, তোদের সব কয়টাকে আমি দেখতেছি। দাঁড়াও। যা যা, 40,000 টাকা কিস্তিতে তুই যা থানায় যা মামলা করিস। এ বড় ভাই, বড় ভাই, কি হয়েছে? এরকম ভর দুপুরে তুই চিল্লা শুরু করছিস কেন? চিল্লাইতে থেকে সাথে ছাগল কাজ ছাগল। এই ছাগল তো আমার। কেন, কি হয়েছে? তো কতবার করে বলছি যে ছাগল বান্ধি রাখবি, তোর ছাগল আমার শখের শাকবাড়ি খেয়ে কি করেছে দেখ। তুই তো আমার কোনো কথাই শুনিস না। তুই তো ভারী বেয়াদব ছেলে দেখতেছি, তুই মুখের উপর কথা বলতেছিস। তো ছাগলে আমার যত্ন করে শাক খেয়ে গেছে, তোর সাথে কি আমার পিরিত করা লাগবে? কথাবার্তা কিন্তু ভালোভাবে বল, তা না হলে কিন্তু তোর কানের নেস একদম বসায় দেবো। দিয়ে দেখি তোর কত বড় সাহস। তারপরে কথার উপর কথা করছিস, এই নেই। তোর বড় ভাই, তোর বড় ভাই, তোর বড় ভাই। আর তুই থাকতো বড় ভাই হয়েছে, তাতে কি হয়েছে? আর গায়ের মুখে এসে আমি ফাটে ফেলে দিতাম। আর কি হয়েছে তোর? আর আমার ছাগল আমার প্রতিদিন শাক খায়। আমারও তো প্রতিদিন শাক খেয়ে যা, আরো তুই চারটা বসে দিতে পারলি না? আর বসেই তো দিতে চাচ্ছিলাম, তুই তো এসে বাধা দিলি। আমিও বাধা দেওয়ার ছলে ধরছিলাম চেপে, আরো দুটো বসে দিতে পারলি না? শোন, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। বড় ভাই তো তোর খুলিতে বাইর হয়, খুলিতে একটা বেড়া দিয়ে দে, তারপরেও কিভাবে বাইর হয় আমি দেখবো। তুই তো একটা ভালো বুদ্ধি দিয়েছিস রে ভাই। তুই তোর খুলি দিয়ে বেড়া দিয়ে দে, আমিও তোর সঙ্গে আছি। আর ও যদি বের হতে না পারে, দেখবি ও একদিন এমনিতেই বাসা থেকে চলে যাবে। তাহলে চল দুই ভাই মিলে একসাথে বেড়া দেবো, চল। চল। বড় ভাইকে বাসা থেকে জোর করে বের করে দেওয়ার জন্য দুই ভাই মিলে বাড়ির উঠোনে বেড়া দেওয়া শুরু করে। বড় ভাই এই দৃশ্য দেখে প্রতিবাদ করতে গেলে তারা দুজন মিলে আবারও তার ভাইকে হুমকি ধামকি দেয়। এরপর বড় ভাই চেয়ারম্যানের নিকট বিচার দেয়। এ তোদের সমস্যা কি? তোরা এত ঝগড়া করিস কেন? চেয়ারম্যান সাহেব দেখেন, আমার এই ছোট আর মেজো এরা দুজন মিলে আমি যাতে বাসা থেকে বের হতে না পারি, আমার উঠানের মধ্যে ওরা বেড়া দিয়ে রাখছে। এ তানভীর, বাড়ির মাঝ দিয়ে বেড়া দিছিস কেন? চেয়ারম্যান সাহেব, বেড়া তো আর এমনি এমনি দেয়নি। আমার বড় ভাইয়ের ছাগল প্রতিদিন আমার শাক খেয়ে যায়, এজন্য আমি উঠানের মাঝখান দিয়ে বেড়া দিয়ে দিয়েছি। সামান্য শাক খেয়েছে জন্য কি তুই বাড়ির উঠান দিয়ে বেড়া দিবি? শুনলাম তোরা দুই ভাই নাকি বড় ভাইয়ের গায়ে হাত উঠাইছিস। তা কেমনে পারলি বড় ভাইয়ের গায়ে হাত উঠাতে? মানুষের গায়ে তো আর এমনি এমনি হাত দেয়নি। ও আমাদের হক মেরেছে, ও আমাদের নির্যাতন করেছে। আমি জানি কে কাকে নির্যাতন করে। এই নিয়ে তোরা তিনবার ঝগড়া করলি। আমি দেখেছি তোর বাবা মারা যাওয়ার পর তোর এই বড় ভাই কত কষ্ট করে তোদের দুই ভাইকে লালন পালন করেছে, বড় করেছে। আর এই বাপ সমতুল্য ভাইয়ের গায়ে তোরা কিভাবে হাত তুলিস আমি দেখেছি। এই তোর বড় ভাই কত কষ্ট করে তোদের লালন পালন করেছে, একমাত্র তোদের কথা চিন্তা করে আজ পর্যন্ত তোর এই বড় ভাই বিয়ে পর্যন্ত করেনি। আর এই ভাইকে তোরা জমি জমার জন্য অপবাদ দিচ্ছিস। জমি যদি তার নেওয়ার ইচ্ছাই থাকতো তাহলে ছোট থাকতেই সবকিছু জমি নিজের নামে লিখে নিত, কিন্তু তা সে করেনি। তোদের ভালোবাসার জন্যই আজ পর্যন্ত তোদের এত বড় করছে, লালন পালন করে। যারা রক্তের বন্ধন ছিন্ন করে
আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন। চেয়ারম্যান সাহেব, তাহলে তো আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমাদেরকে ক্ষমা করে দেন চেয়ারম্যান সাহেব। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। তোরা তোদের বড় ভাইয়ের কাছে ভুল করেছিস, তোদের বড় ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চা। বড় ভাই, ভাই আয় আয় তোরা আমার বুক